কৃষ্ণ চৈতন্য পঞ্চতত্ত্ব আত্মকম কৃষ্ণম ভক্তরূপ সর্বতম ভক্তাবতার ভক্তাক্ষম নমামি ভক্তসমুদ্দিতম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ বিভ্রান্ত রাধাকান্ত নমস্তুতে। ভক্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতি দেবী প্রণমামি হরিপ্রিয়ে। দেবায় বিরায় কেশবশ্চ কৃষ্ণভক্তি পদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। ৃতং নরতমং দেবীং জয় মুদে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর প্রসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে রাম হরে রাম হরে রাম হরে রাম হরে নাস্তে 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 ভগবতী হ্যাঁ কি হ্যাঁ এখনই হয় নাই কিছু নাই তো গেছে গেছো ও আমার না কয়ে গেল না গেছে আমার কয়ে গেছে জায়গা দিদি যে পরে আসুন। হ্যাঁ আমি কিছু হয় নাকি আগে দন যায় পূজা পুজো হইব তারপর শোনা গেছে গেছে সেই অবস্থা থেকে একটা ভালো পরিচয় বা সম্পর্ক স্থাপন হয়েছে। শুধু তাই না, মাসিমা মেয়ের বাড়ি সেখানেও পাঠ করতে চাই যাদের সাথে সম্পর্ক আছে। এখন যেটা হলো ভালো লাগলো কত বলি পাঠদান করে কত মাসিমার মেজনেই প্রথমে ভক্তিপথে ইনক্লুড হয়েছে। সেই মেজো মেয়ে ইনক্লুড হয়েছে। এখন তার সাথে কিন্তু আমার পরিচয় নাই এই দেখলাম বলে যেটা বললো মানে যে জন্য কথাটা বলতেছি ভালো লাগলো যেখানে সেভাবে কিন্তু সেখানে ওইরকম যেখানে মঠে আজকে গিয়েছে বুঝতে পারলাম তিনি যখন বললো বুঝতে পারলাম যে খুব আন্তরিক তিনি নিজের থেকেই কথাটা বলবেন। যে জন্য বলতেছি তাহলে উনি ভক্তিপথে আসছে। এখন উনি বলতেছে যে আমি কিভাবে হয়েছি আমি বললাম যে এই কিভাবে হয়েছে না এখনো বুঝেন না তাহলে একজনকে শুরু করতে। এই জন্য ভগবান তো বলছে ভগবানের সমস্ত কথাকে আমরা কি বলি বীর্যবতী কথা। ভগবানের কথা এমনই শক্তিশালী আর সেই ভগবানের ভক্ত এমনই শক্তিশালী। একজন একজনকে শুরু করতে ভয় পাইলে পায়। এই যে চৈতন্য চৈতামৃতে যে বলছে যে ভবিতে ভবিতে ভাগ্যবান জীব, বুঝলে না? তাহলে উনি বললো যে আমি জানি না, আমি মনে হয় কি জানি বললো এখন একাদশী থেকে মনে হয় শুরু করছে নাকি তাই তো বললেন। কিভাবে ওনার মন চেঞ্জ করলো, মন চেঞ্জ করলো
ওনার মন, আমিও করি নাই, উনিও করে নাই, উনিও করে নাই, ওনার মন চেঞ্জ হয়েছে ভগবানের, উনি ভক্তি পথে আসছেন, এইটার প্রভাবই এখানে নেই। সেটা হলো কিরকম, আমরা তো আসলে এগুলো বিশ্বাস করি না। সাধুসঙ্গ করার কথা কেন বলছি, সাধুসঙ্গের প্রভাব যে কত শক্তিশালী, যেটা না করলে বা না চলাফেরা করলে বোঝা যায়। সেটা হলো যে আমরা যে সেই দেবতাদের একটা কাহিনী বলি না, যে যমরাজা শাস্তি দিবে এক ভক্তকে, তখন সে ওই যে না ওটা তখন সে স্বর্গে গেছিল, স্বর্গে গিয়া সে ওখানেও গিয়ে দেখে যে আরে এইখানেও এই একই ওই মঠকেও দেখে আসলাম, ওই সাধুরা এই ভগবানের গুণকীর্তন করে, আমি এলাম স্বর্গে দেবতাদের আনন্দ করতে দেখবো, এখানেও দেখেছে এরা ওই একই কথা বলতেছে। এখন চিন্তা করলো দেখ কি আর করা আইসি না, এখানে কি করছে। এখন কতদিনে তার হইল যে তার যে কর্মফল সেটা নির্ধারণ হয়ে গেছে, সেটা নির্ধারণ হয়ে গেছে। এখন নির্ধারণ করা হয়ে গেছিল, বলছি যে তুমি আগে শাস্তি ভোগ করতে চাও না তোমার উল্টোটা হলো পরে লেখা আছে, আগে তোমার এই শাস্তি আছে, উল্টোটা হইলো পরে। এখন ওখানে গিয়ে তিনি চিন্তা করলো যে শাস্তি তো ভোগ করবো, তাহলে একটু বসি কেন, ঠিক আছে। মানুষ তো মরার আগে অনেক সময় জিজ্ঞাসা তোমার কি ইচ্ছা আছে, চিন্তা করলো যে শাস্তি যখন হবে তাই ওখানে বসছে। ভগবানের তো একটা কথা আছে যে ওই স্থানে দেখেন একটা জিনিস এইরকম শাস্ত্রে এইরকম আছে, সেটা হলো কি শুধু শাস্ত্রে না, মানে জাগতিক প্রেক্ষাপটও আছে। যদি আপনি খেতে বসছেন তাহলে আপনি আসামি হইলেও আপনার খাওয়ার শেষ হইলে তারপরে আপনাকে রেডি করে নেওয়ার না, ঠিক আছে। আপনি যদি নামাজে থাকেন বা ভগবানের প্রার্থনায় থাকেন তাহলে সেটা শেষ হবে, তারপরে আপনাকে নেওয়ার বিধান, এর আগে কিন্তু নেওয়ার বিধান। এখন ওই যে গুলিস্থানে গিয়া বসছে, এখন পয়সা হইলো এমনভাবে কথা শুনতেছে তার ভালো লেগে গেছে। এখান দিয়ে আবার যমরাজের দ্বন্দ্ব বিধানের যে সময় সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর যমের যে বিধান সেটা তো সময় অনুযায়ী যখন শুরু হবে তখন তো করবে, এখন শুরু হয়ে গেছে। এখন শুরু হয়ে গেছে, এখন সে তো ওই স্থানে দেবতাদের আসরে গিয়া ওই কথা শুনতেছে। এখন ওখান থেকে তো তাহলে আর আনা যাবে না। এখন ওইখানে গিয়ে আছে সে হরিকথা শুনতেছে, তাহলে সেটা কিন্তু হলো সাধুদের কাছে হরিকথা শুনতেছে, সাধুদের কাছে যে বসছে, সাধুদের কাছে হরিকথা শুনতে বসছে। আমরা ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশন